অ্যাডমিশনের জিকে অংশে তারা কখনোই ভালো করতে পারবে না যারা ইতিহাস অংশ দিয়ে পড়াশোনা শুরু করে। মানে একটা বই যদি তুমি কেনো বাজার থেকে, দেখবা প্রথমেই জিকে অংশের ইতিহাস অংশ থেকে পড়াশোনা শুরু হয়ে যায়, যে মৌর্যগুপ্ত, গৌড়পাল, সেন তুর্কি এইগুলা দিয়ে আসলে পড়াশোনা শুরু করে, বা ধরো বাঙালির ইতিহাস, এগুলা দিয়েই জনপদ, তারপরে ইতিহাস অংশটা শুরু হয়ে যায়। এর পরবর্তীতে তোমরা দেখো কি আসে, এর পরবর্তীতে আসে বিভিন্ন শাসনামল, ইউরোপীয়দের আগমন, তারপরে হইলো এইখানে ব্রিটিশরা কিভাবে রাজত্ব করলো, সেই ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের কিভাবে আন্দোলন শুরু হইলো, তারপরে মুক্তিযুদ্ধ, এরকম করে ডট 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 আসতেই থাকে আমাদের ইতিহাস। তো আমরা কি করি, এই প্রথমে এই বোরিং জায়গাটাতে পড়াশোনা শুরু করে দিই। এতে কি হয়, প্রচুর পরিমাণে আমাদের সময় নষ্ট হয় এবং আমরা আলটিমেটলি মেইন পরীক্ষাতে গিয়ে এই যে এখানে যে সময়টা আমরা দিলাম, সেই সময়টার অনুপাতে এখানে আমরা একদমই ভালো করতে পারি না। কেন? কারণ এই জায়গাটা থেকে আসলে প্রশ্নই আসে না। প্রশ্ন আসে 2 থেকে 4টা বা 5টা। তার মানে তোমার যদি প্রশ্ন আসে 30টার মধ্যে 5টা প্রশ্ন আসে, যে 5টা তুমি পড়তে 3 মাস সময় লাগায় দিছো, মানে 5 মার্কের জন্য 3 মাস লাগায় দিছো। তাইলে জিকেটা কীভাবে পড়াশোনা শুরু করা উচিত? তুমি ধরো সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমে পড়াশোনা শুরু করবা, তো তোমাদের কিভাবে পড়াশোনা শুরু করলে এই জিকে অংশে ভালো করতে পারো, আজকে আমি এই বিষয়টা নিয়েই আলোচনা শুরু করব। তো একটা জিনিস মাথায় রাখবা, যে আমাদের বইগুলো আসলে সাজানো হয় বিভিন্ন সিকোয়েন্স বা সাল অনুসারে বিভিন্নভাবে সাজানো থাকে। যে ইতিহাস দিয়ে আমরা প্রথমে শুরু করব, তারপরে ইতিহাসগুলা বাচ্চা কাচ্চারা পড়বে, তারপরে তারা ইতিহাস জেনে অন্যান্য জায়গায় যাবে। কিন্তু তোমরা এইভাবে পড়বা না। সর্বপ্রথম তুমি যদি জিকে অংশ পড়া শুরু করো, মজা পাবা এবং সবচাইতে বেশি কমন পাবা এমন এমন কিছু টপিক সিলেক্ট করা উচিত, এবং সেইগুলাই আমি তোমাদের এক এক করে বলবো। যদি আমি প্রথমে বাংলাদেশ জিকে অংশ আসি, মানে জিকে অংশটা আসলে কয় ভাগে বিভক্ত সেটাকে তোমার প্রথমত বুঝতে হবে। একটা হইলো বাংলাদেশ অংশ, তারপরে হইলো আরেকটা ইন্টারন্যাশনাল অংশ, এই দুইটা তো আমরা জানি, বা আন্তর্জাতিক অংশ। আরেকটা আছে, সেটা হইলো কি ভৌগোলিক অংশ বা ভূগোলের অংশ, ভূগোলের অংশ, মানে ভূগোলের অংশ। তো এই 3টা পার্টে কিন্তু আসলে জিকে অংশটা বিভক্ত। তো তোমাদের প্রথম টার্গেট করা উচিত এই বাংলাদেশ অংশই তুমি 1 নম্বরে শেষ করবা, এর পরবর্তীতে ভূগোল অংশ শেষ করবা, তারপরে গিয়ে তুমি আন্তর্জাতিক অংশ শেষ করবা। এর পাশাপাশি তুমি পড়বা হইলো সাম্প্রতিক জিকে, এইভাবে তুমি পড়বা। ওকে, তাইলে এই বাংলাদেশ অংশ বা 1 নম্বর অংশের জন্য তুমি কিভাবে শুরু করবা? এই বাংলাদেশ অংশটাকে তুমি কয়েকটা ভাগে ভাগ করে নিবা, যে এমন একটা টপিক আমি প্রথমে পড়ব যেটা থেকে আমি সর্বোচ্চ লেভেলের প্রশ্ন কমন পাবো, এবং এই অধ্যায়টা কখনো চেঞ্জেবল না বা চেঞ্জ হবে না, এমন টাইপের একটা টপিক। তাইলে প্রথমেই তোমার 1 নম্বরে আসবে কি জানো? সংবিধান। মানে সংবিধান, বাংলাদেশের সংবিধান, এটা যদি তুমি পড়ো, মাস্ট যে কোনো পরীক্ষাতে সংবিধান রিলেটেড শুধুমাত্র ডিরেক্টলি প্রশ্নই পাবা কমপক্ষে 2টা, এবং ইনডিরেক্টলি প্রশ্ন থাকবে আরও 2টা। তার মানে 4টা প্রশ্ন তুমি সংবিধান, একটা অধ্যায় বা সংবিধান রিলেটেড একটা টপিক পড়লে 4টা প্রশ্ন যে কোনো জায়গায় পরীক্ষা দাও তুমি পাবাই। ঠিক আছে, তাইলে এটা তুমি পড়লা। সংবিধান পড়ার পরে একটু থেমে যাওয়ার পরে 2 নম্বরে কি আসো? 2 নম্বরে আসো হইলো অর্থনীতিতে এসে কি পড়বা? অর্থনীতিটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে পড়া যায়। যেমন প্রথমেই ধরো তুমি এই বছরের সূচক বা রানিং যে আপডেটের যে সূচক, সেগুলা, হ্যাঁ, কোথায় জিডিপি রপ্তানি হয়েছে, কোন খাত থেকে কত % জিডিপি আসছে, বাংলাদেশের খাত কতগুলা, তারপরে বিভিন্ন মন্ত্রণালয় আছে অর্থনীতিতে, সেইগুলা সুন্দর করে পড়বা। তাইলে 2 নম্বরে কি? 1 নম্বরে সংবিধান, 2 নম্বরে কি? অর্থনীতি রিলেটেড সুন্দর করে কভার করবা। তো এই 2টা কভার করার পরে দেখবা আর একটা অর্থনীতি রিলেটেড চ্যাপ্টার আছে, মানে এটার সাথেই আর একটা রিলেটেড চ্যাপ্টার আছে, সেটার নাম হইলো শিল্প ও বাণিজ্য। এই চ্যাপ্টারটাকে পড়বা। কারণ কি, আমরা দেখবা পোশাক খাত মিলে আরও বিভিন্ন খাত আছে, হ্যাঁ, এগুলা থেকে সবচাইতে অনেক বেশি প্রশ্ন আসে। তো এই শিল্প বাণিজ্য পড়ার পরে এটার সাথে একটা সাপ্লিমেন্টারি চ্যাপ্টার আছে, সেটা হলো কি, বাংলাদেশের কৃষি এবং মৎস্য, এই রিলেটেড একটা চ্যাপ্টার আছে, বা এই রিলেটেড একটা, যে কোনো তোমাদের বইয়ে এই রিলেটেড তথ্য থাকবেই মাস্ট, যে কোনো তুমি বই কেন। তো এই 4টা চ্যাপ্টার যখন তুমি শেষ করবা, কি হবে জানো? এই 4টা যখন চ্যাপ্টার শেষ করবা, সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট 4টা চ্যাপ্টার তুমি শেষ করলা, এবং এই 4টা চ্যাপ্টার থেকেই কমপক্ষে 8 থেকে 10টা প্রশ্ন তোমার কমন চলে আসবে। ওকে, এর পরবর্তীতে তুমি যাবা এই সংবিধানের একটা সাপ্লিমেন্ট চ্যাপ্টার পড়তে। সংবিধানের সাপ্লিমেন্ট চ্যাপ্টার কি? 5 নম্বরে আমি যদি সেটাকে লিখি, সেটা হইলো আমাদের দেশের সরকার এবং রাজনীতি নিয়ে, সরকার ও রাজনীতি, এই টপিকটা নিয়ে তুমি সুন্দর করে পড়বা। তাইলে এই 5টা চ্যাপ্টার যখন তুমি পড়বা, তখন মনে করবা বাংলাদেশ অংশের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 5টা টপিক শেষ। এই 5টা টপিক শেষ হইলো, এরপরে আসবা বাংলাদেশের বোরিং অংশ কোনটা?
ওই যে ইতিহাস অংশ পড়তে, যে বাংলাদেশের ইতিহাস অংশটাকে পড়তে। ইতিহাস অংশটাকে কয় ভাগে পড়বা? ইতিহাস অংশটাকে 3 ভাগে পড়বা। 1 নম্বর ভাগে পড়বা বাঙালিদের ইতিহাস বা বাঙালির উৎপত্তিটা কীভাবে হইল, তারপরে হইল এর সাথে বিভিন্ন জনপদগুলাকে পড়বা। এরপরে পড়বা মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, বিভিন্ন কি শাসনামল, বিভিন্ন শাসনামল কার, যারা এইখান থেকে বিভিন্ন নবাব ছিল আর কি, নবাবী শাসনগুলা যেগুলো আছে আর কি, মুঘল, এইসব পড়বা। পড়ার পরে 2 নম্বর অংশে পড়বা হইল ব্রিটিশরা কিভাবে আমাদের শাসন করছে, বিভিন্ন লর্ডদের নিয়ে আর কি। যে ধরো এইখানে লর্ড ডালহৌসি তিনি কি তৈরি করেন, বা তিনি যে রেলপথ আবিষ্কার করেন, এই জিনিসগুলো, বা রেল চলাচলের জন্য প্রথম ব্যবস্থা করে দেয়, এটা পড়লাম। পড়ার পরে এই ব্রিটিশদেরকে আমরা কিভাবে তাড়াইলাম, এটাকে তুমি 3 নম্বরে পড়বা। এটাকে যখন তুমি পড়তে আসবা তখন দেখবা 1885 সাল থেকে তোমার পড়া শুরু হয়ে গেছে। মানে এইখান থেকে বেসিক্যালি তোমাদের শুরু হয়ে গেছে যে তুমি কিভাবে আমাদের হইলো কংগ্রেস তৈরি হইলো বা কংগ্রেস গঠন হইলো। এই কংগ্রেসের পর থেকে 1905 সালে ধরো বঙ্গভঙ্গ হইলো, বঙ্গভঙ্গের পরে মুসলিম লীগ তৈরি হইলো। এই মুসলিম এবং কংগ্রেস নিয়ে তোমার পড়তে 1947 সাল এসে যাবে। তো এই অংশ পড়ার পরে তুমি চলে আসবা তোমার সবচাইতে চেনা পরিচিত এবং খুবই সহজ টপিকে, কি ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। তাইলে একটা জিনিস দেখো, তুমি যখন এই অংশটা প্রথমেই পড়তে যাবা টাইম বেশি কনজিউম হবে এবং তুমি এই মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে ভালো করতে পারবে না। ওকে, এইরকম সবগুলো পড়ার পরে আর একটা জিনিস থাকবে, সেটা হলো কি, ওই যে তোমরা পড়ো না বিভিন্ন জাতীয় বিষয়াবলী বলে যে এই সঙ্গীতের রচয়িতাকে, এটার আয়তন কত, এই এমন টাইপের বিভিন্ন বেসিক জিনিস থাকবে। ওকে, তারপরে এই স্থপতিকে, এই যে জিনিসগুলো, এগুলো বাংলাদেশের বিভিন্ন জাতীয় বিষয়াবলী। ওকে, তো ওগুলোকে টানা মুখস্থ করে নিতে হয়। তার পরবর্তীতে গিয়ে ওই চ্যাপ্টারটা তুমি পরবর্তীতে 4 নম্বরে পড়বা। তার মানে এখানে 5টা প্রথমে পড়বা, প্রথম 2 মাসে এই 5টাকে কাভার করবা, ঠিক আছে। তারপরের 1 মাস ধরে এই ইতিহাস অংশকে পড়বা, এটাকে খুবই এটাকে ওয়ান কাইন্ড অফ স্কিপ করার মতো করে পড়বা। অত গুরুত্ব দেওয়ার কোনো কিছু নাই এটাতে। তুমি যদি এই পুরো অংশটাকে স্কিপও করো, এই অংশটাকে যদি তুমি এই বোরিং অংশটাকে যদি স্কিপও করো, তোমার সর্বোচ্চ 2 থেকে 3 মার্কের লস হয়ে যাবে, ঠিক আছে। তার পরবর্তীতে গিয়ে জাতীয় বিষয়বলীগুলোকে খুবই সুন্দর করে পড়বা। তার মানে এটাকে 5 ভাগ, এইখানে 4 ভাগ, এই 9 ভাগে জিকে অংশ শেষ। এই কাজটাই আমরা কোথায় করি জানো? আমাদের পেইড ব্যাচে করি। মানে এই কাজগুলোই আমরা আমাদের পেইড ব্যাচে পোলাপানদেরকে এইভাবে পড়াই, যাতে করে ওর কখনোই এই জিনিসটা বোরিং না মনে হয়। তাইলে বাংলাদেশ অংশ শেষ। এখন আমি কথা বলবো হইলো এই যে ভূগোল অংশ এবং ইন্টারন্যাশনাল অংশ। তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমি আসলে, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাও দেখবা 27 ঘন্টায় ইংলিশের যা কিছু আছে, ইংলিশের কি হয়, ইংলিশের হয় হইলে ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্য প্লাস ইংরেজি গ্রামার। তো এই 2টা মেলায়া আমি একটা ক্লাস আপলোড করছি, 1 মাস 1.5 মাস 2 মাস হইল, যেটাতে তোমরা 39টা টপিক পাবা। মানে তোমরা যে ওই যে বাজারে মাস্টার বইটা কেন না, এই মাস্টার বইয়ের যা কিছু আছে A to Z সব কিছু তোমার কাভার হয়ে যাবে এই 39টা ক্লাসে। ক্লাসটা ফ্রিতে দেওয়া আছে, মানে এটা তোমরা ফ্রিতে দেখতে পারবা। কিভাবে দেখবা আমি দেখাচ্ছি। এই ক্লাসটা তোমরা করলে ইংরেজি নিয়ে তুমি অ্যাডমিশনে যাই করো না কেন, তুমি কোনো কিছু জানো না, জাস্ট এই 39টা টপিকের ক্লাস হইলো 27 ঘন্টার, 27 ঘন্টা ওই রকম সামথিং, ধরো 27.5 ঘন্টা হবে। এই ক্লাসটা করলে তোমার আর কিচ্ছু লাগবে না। এই ক্লাসটা করবা এবং এই ক্লাসেরই যে পিডিএফটা আছে ওটা চাইলেও তুমি আমাদের থেকে নিতে পারবা মাত্র 230 টাকায়। পিডিএফটা নিবা, তাইলে তোমার নোটও করা লাগবে না, তুমি জাস্ট ওইটাকেই পড়বা। তাইলে তোমার গ্রামার রিলেটেড এবং লিটারেচার রিলেটেড যেখানেই পরীক্ষা দাও তুমি, ঢাবি, রাবি, চবি, জাহাঙ্গীরনগর সব কভার করে দেবে, বিউপি সব, ওইটা তুমি করবা। ওকে, তাইলে ইংরেজি তোমার কভার। এরপরে আমাদের সবচাইতে জনপ্রিয় এই যে 2টা ক্লাসের কথা বলতেছি, এই 2টা ক্লাস প্রায় হইলো 6 লাখের বেশি স্টুডেন্ট আমাদের কিন্তু দেখছে, 1 বছরে, লাস্ট 1 বছরে। 2 নম্বরে গিয়ে তুমি একটা ব্যাকরণ ক্লাস আছে আমাদের, যেটাতে নবম দশম শ্রেণীর যে নতুন এবং পুরনো বই আছে এই 2টা বই সব কাভার করে। এই বোর্ড বইগুলো কাভার করে, মানে ব্যাকরণ রিলেটেড অ্যাডমিশনে যা কিছু আছে সব তুমি কাভার করতে পারবা। এই ক্লাসটা হলো 17 ঘন্টা। এই 2টা ক্লাসই কিন্তু ফ্রি ক্লাস, এই 2টা ফ্রি ক্লাস করবা। ওকে, ফ্রি ক্লাস করলে কি হবে, মোস্ট ইম্পর্টেন্ট 2টা জিনিস তোমার কাভার। এবং বাংলা প্রথম পত্রেরও আমাদের ফ্রি ক্লাস দেওয়া আছে, ওটাও চাইলে তুমি দেখতে পারো, যদিও ওটা শর্ট সিলেবাসে। তাইলে এই 2টা কাভার করার পরে তুমি পরবর্তীতে এই যে আমরা জিকেটা, এই জিকেটা নিয়ে আমাদের একটা প্ল্যান আছে। সেই প্ল্যানটা হইলো আমরা তোমাদেরকে এবারে ফ্রিতে, একদম ফ্রিতে আমরা তোমাদের জিকেটা পড়াবো।
ধীরে 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 একটা পুরো অ্যাডমিশন জুড়ে আমরা জিকের একটা ফ্রি ব্যাচ লঞ্চ করতেছি। এই ফ্রি ব্যাচ লঞ্চে আমরা সর্বোচ্চ 5,000 স্টুডেন্টকে নিয়ে নিব। ঠিক আছে, এই 5,000 স্টুডেন্টকে কী করাবো? আমি যে প্যাটার্নে জিকেটা তোমাদেরকে দেখাইলাম এইভাবেই ধীরে 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 শেষ করাবো। রেগুলার একটা নির্দিষ্ট টাইমে এখানে লাইভ ক্লাস হবে। সেই লাইভ ক্লাসের প্রয়োজনীয় ম্যাটেরিয়াল এইখানে দাগানো বা লেখা শিট আমি নর্মালি তোমাদেরকে এইভাবে লাইন ধরে ধরে এর নামে এগুলো ভাবে আমি জিকে পড়াই না। আমি তোমাদের এইভাবে সাদা একটা জায়গায় পড়ানো শুরু করব এবং জিকেকে ফিল করানোর ট্রাই করব। তোমরা যারা আমার ক্লাস দেখছো তারা জানো। তো এইভাবে আমরা তোমাদের ফ্রি ব্যাচটা সুন্দর করে লঞ্চ করব। ফ্রি ব্যাচ করার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। তুমি জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করবা, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে চুপ করে বসে থাকবা। বাকি যা কিছু লাগে ওই গ্রুপ থেকেই তুমি আপডেট পাবা। কিভাবে অ্যাড হবা, কিভাবে লাইভ ক্লাস করবা, কিভাবে নোট পাবা, সব কিছু ওই গ্রুপটা থেকেই তুমি জানতে পারবা। আর কিছু করার দরকার নেই। তার মানে এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট, আমাদের মেসেজও দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট এটা চেক করবা। ওকে, করলেই মানে ডেসক্রিপশন অথবা কমেন্ট এই দুইটার একটা চেক করবা, করলেই তুমি ওটা পেয়ে যাবা। ওকে, পাইলে তুমি এই গ্রুপটাতে জয়েন হয়ে আপাতত থাকবে। এটা ঈদের পরে আমরা এটা শুরু করে দেবো। ঠিক আছে, তাইলে এই ফ্রি গ্রুপটাতে যুক্ত হইলে আমরা এইভাবে তোমাদের শেষ করাবো। এখন দেখো তোমরা ক্লাসগুলো কিভাবে পাবা। ঠিক আছে, ক্লাস পাওয়ার জন্য এইরকম করে এসে প্রথমে ইউটিউবে আসবা। ইউটিউবে এসে নির্ভর নামে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম নির্ভর, জাস্ট নির্ভর লিখে সার্চ করবা। কেউ যদি মনে করো যে ভাই আপনি আমাকে লিঙ্ক দেন ক্লাসের, তাইলে তোমার আমাদের এই ব্যাচেও যুক্ত হওয়ার দরকার নেই, ক্লাসও করার দরকার নেই। কারণ এত ছোট্ট একটা কাজ, ইউটিউবে এসে জাস্ট নির্ভর লিখে সার্চ করে প্লে লিস্টে আসবা। আসার পরে দেখবা একটা এই রকম করে, এই প্লে লিস্ট মানে কি বিভিন্নভাবে এগুলাকে অ্যাড করে দেওয়া থাকে। এইটাতে একটা এই যে একটা সেকশন আছে, এইটাকে খুঁজে বের করবা। এতটুকু কাজ তো তোমার করতেই হবে একা একা। এটাতে আসবা বাংলা ইংরেজি জিকে এক ক্লাসে সব কিছু শেষ, এইরকম একটা ফোল্ডার আছে, এটাতে ক্লিক দেবা। দেওয়ার পরে দেখবা সবগুলা জিনিস সুন্দর করে এখানে সাজানো আছে। এই যে এটা 17 ঘন্টায় ব্যাকরণ শেষ, তারপরে এই যে এটা এই ক্লাসটা তুমি যদি দেখো 17 ঘন্টায় ব্যাকরণ শেষ। আমাদের 519কে 5,19,000 স্টুডেন্ট লাস্ট এক বছরে এই ক্লাসটা দেখছে। তুমি যদি কমেন্ট দেখো এইখানে 1500 জনের হাজার হাজার পজিটিভ কমেন্ট আছে। ঢাবি রাবি চবি ওখানে টপ করা স্টুডেন্টরাও এই ক্লাসটা দেখে দেখে গিয়ে এই ক্লাসটা সুন্দর করে শেষ করছে। তাইলে এই ক্লাসটা তুমি শুধুমাত্র বাংলা ব্যাকরণটা এখানে করবা। ওকে, এর পরবর্তীতে দেখো এইটার মধ্যেই, এই যে এটার মধ্যেই 27 ঘন্টায় ইংরেজি গ্রামার এবং লিটারেচার নামে একটা ক্লাস আছে, 27 ঘন্টা 40 মিনিট। এটাতে এসে ক্লিক দিবা। দিলে কি হবে? এই যে এখানে এসে তুমি প্রশ্ন সলভ থেকে শুরু করে বেসিক পর্যন্ত যা কিছু লাগে আমি তোমাকে গ্যারান্টি দিব, তুমি যে কোনো পেইড কোর্সে ভর্তি হইও, সেই পেইড কোর্সের ক্লাস আর এই ক্লাস দুইটা কম্পেয়ার করবা। করার পরে তুমি দেখতে পারবা যে কোয়ালিটি কোনটার ভালো। যদি এমন না হয় যে তুমি আমাকে আমাদের এই ক্লাসে 10-এ 9 রিডিং দিচ্ছ বা 10-এ 10 দিচ্ছ, অন্য জায়গায় সেখানে তুমি 10-এ 5ও দিবা কিনা ডাউট আছে। সো এই লেভেলের এগুলা মানে হাইলি রেটেড ক্লাস। তুমি দেখতে পারবা, কমেন্ট দেখলেও তুমি বুঝতে পারো। এটা 2 মাসে 70,000 স্টুডেন্ট দেখে ফেলছে। সো তুমি এই অ্যাডমিশনের এই দুইটা ক্লাস করলে তোমার আর পেইড কোথাও ভর্তি হতে হবে না। তাহলে এই দুইটা তুমি করবা। ওকে, তাইলে এই কাজটা হবে। এখন আসো তোমরা কিভাবে করবা। ওকে, তাইলে এটা হইলো এখানকার বিষয়। এখন আসো আমাদের জিকের আর বাকি দুইটা অংশ আছে। এক নাম্বার কি? জিওগ্রাফিক্যাল। জিওগ্রাফিক্যাল মানে হলো ভৌগোলিক জিকে, যেটাকে বলা হয় ভৌগোলিক জিকে। এখন এই ভৌগোলিক জিকে শিখে দুইটা অংশ শুধুমাত্র পড়বা। এক নাম্বার কি? এক নম্বর হলো ভূমি রিলেটেড যা কিছু আছে, যেমন হইলো আমাদের বাংলাদেশের অবস্থান কোথায়, এই রিলেটেড যা কিছু আছে সেইগুলা রিলেটেড, এটা একটা পড়বা। এর পরবর্তীতে পড়বা হলো মানচিত্র রিলেটেড, মানে মানচিত্রের যা কিছু আছে এই রিলেটেড যা কিছু, এটারও কিন্তু একটা ফ্রি ক্লাস আছে আমাদের। কোথায়? এই যে ইউটিউবে তুমি যদি আসো এইটার মধ্যেই পাবা। এটার মধ্যে এই যে সংবিধানের একটা ফ্রি ক্লাস পাবা। তাইলে তুমি বুঝতে পারবা জিকের কী লেভেলের ক্লাস হয়। আর এই যে 3 ঘন্টায় ম্যাপ শেষ, এই ক্লাসটা তো হচ্ছে অনেক আমাদের পেইড ব্যাচে নেওয়া একটা ক্লাস, এটা তোমাদেরকে দেওয়া আছে। এটাতে অ্যাডমিশনে যা কিছু লাগে, মানে যে টাইপের জিনিসগুলাই লাগুক না কেন, তুমি এইখান থেকে পাবা। দেখো এটা ক্লাসের কোয়ালিটি দেখলেই তুমি বুঝতে পারবা। এটাতে চিত্রগুলা কিভাবে কাজ করে, কেমনি কী করতে হয়, সব কিছুই সুন্দর করে তোমাদেরকে বোঝানো আছে। এরকম করে মানে ম্যাপ রিলেটেড যা কিছু আছে সব কিছুই এখানে কাভার আছে। তো এই ক্লাসটা তুমি যদি করো, তাহলে ম্যাপ রিলেটেড যা কিছু লাগে তুমি এই ক্লাসটা সুন্দর করে কাভার করতে পারবা। ওকে, এইটা হলো ম্যাপের একটা ক্লাস। তো এই ক্লাসটা তোমরা পরবর্তীতে করবা। তাহলে মানচিত্রের ক্লাসটা করবা,
আর এইখান থেকে তো এটা আমরা ফ্রিতেই নিচ্ছি। এর পরবর্তীতে এটার পরিবেশ রিলেটেড আরেকটা আছে, যে পরিবেশ, হ্যাঁ, পরিবেশ, জলবায়ু এই রিলেটেড একটা অংশ আছে। তাহলে এই তিনটাকে তুমি সেভাবে পড়বা। ওকে, জিওগ্রাফিক্যাল জিকে শেষ। এর পরবর্তীতে আসো ইন্টারন্যাশনাল জিকে। তো ইন্টারন্যাশনাল জিকেটাকে তুমি যদি বই থেকে ধুমাধাম পড়তে চাও, ইন্টারন্যাশনাল জিকে আসলে আমাদের মনে থাকে না কেন জানো? কারণ আমরা জিকেকে শর্টকাট পড়ি। জিকেকে আসলে শর্টকাট পড়া উচিতই না, তোমার হাতে যদি টাইম থাকে। তো প্রথমে তুমি বিংশ শতাব্দী থেকে শুরু করবা। বিংশ শতাব্দী মানে কি বলো তো দেখি? বিংশ শতাব্দী মানে হইল 1900 সালের ঘটনা। 1900 সাল থেকে 1999 সাল পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু ঘটছে সেইগুলা তুমি যদি এই ইতিহাসটা সুন্দর করে জানতে পারো, তাইলেই তোমার এই ইন্টারন্যাশনাল জিকের 80% জানা শেষ। কী কী এইখানে ঘটছে বলো তো দেখি? তুমি যদি এটাতে জানো, প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে পারবা। প্রথম বিশ্বযুদ্ধের পরে বাকি সময়টাতে জার্মানির উত্থান সম্পর্কে জানতে পারবা। তার পরবর্তীতে কি জানতে পারবা? হ্যাঁ, জার্মানির সাথে ইতালির মুসোলিনো সম্পর্কে জানতে পারবা। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানবা। এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরে হইলো জাতিপুঞ্জ সম্পর্কে তুমি জানতে পারবা। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তুমি এসে জাতিসংঘ সম্পর্কে জানবা। এখন দেখো, জাতিসংঘ সম্পর্কে যখন তুমি জানতে পারবা, তারপরে জাতিসংঘের সাথে সাথে আরও বিভিন্ন সংস্থা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই সংস্থাগুলো আসলে গঠন হয়েছে, সেই সংস্থাগুলো সম্পর্কে জানবা। এইরকম করে করে ধীরে ধীরে মোটামুটি সবগুলা বিষয়ই তোমার কাভার হয়ে যাবে। তার মানে এইভাবে এগুলাকে সাল ধরে ধরে পড়তে হয়। এগুলাতে এসে আমরা প্রথমে সেম ভুলটাই করি। কি করি জানো? আমরা ইন্টারন্যাশনাল জিকেতে এসে প্রথমেই ভুল করি হইলো, আমরা ডিরেক্টলি 1 নম্বরে পড়তে চাই। কি পড়তে চাই বলো? আমরা 1 নম্বরে পড়তে চাই হইলো এশিয়া মহাদেশের, হ্যাঁ, এই দেশের নাম কি, তারপরে ইউরোপের এই দেশের নাম কি, এইগুলা মহাদেশ পরিচিতি আমরা প্রথমেই পড়তে চাই, যেটা খুবই বোরিং কাজ। মহাদেশ পরিচিতি, তো মহাদেশ পরিচিতি তোমরা সবার শেষে পড়বা। মহাদেশ পরিচিতি প্রথমেই পড়ার দরকার নেই। তুমি যখন এই পড়াটা প্রথমেই পড়বা, তখন তোমার আসলে জিকের ইন্টারনাল অংশ ভালো লাগবে না। তার মানে এই অংশটাকে সেইভাবে পড়বা। এখন দেখো, এই জিকেটাকে কীভাবে পড়বা আমি আর লিখে দিব না। এটার জন্য আমাদের একটা ব্যাচের রুটিন আছে, ঠিক আছে? রুটিন বলতে আমাদের পেইড কোর্সের, তো আমাদের সেকেন্ড টাইমের জন্য পেইড কোর্স চলতেছে। সেই পেইড কোর্সে আসলে আমি জিকে ক্লাস নিই, আমি কখনোই জিকে ক্লাস নিই নাই। তোমাদের জিকে ক্লাসের কোয়ালিটিও আমি দেখাবো। তো এইখানে তুমি যদি আসো, আমাদের রুটিন কোনটা, এই যে এটা হইলো এক্সাম ব্যাচের রুটিনটাই আমি তোমাদের দেখাই, সমস্যা নেই। এক্সাম ব্যাচের রুটিন দেখালেও প্যারা নাই। তো তুমি যদি আসো, এই যে শেষের দিকে যদি আসো, আমাদের দেখতে পারবা। হ্যাঁ, এইটা দেখো, আমাদের প্রথমে হইলো প্রণালী, এই সমস্ত লাইন, হ্যাঁ, আমরা এগুলা সম্পর্কে একটু তোমাদের 14 নম্বর লেকচার, মানে এইখানের মধ্যেই সবগুলা জিনিস দেওয়া আছে। হ্যাঁ, এইখানের মধ্যেই সবগুলা জিনিস দেওয়া আছে। তার আগে এই যে পরিবেশ বিষয়ক ইস্যু, এগুলাকে আমরা আগে পড়ছি। আগে কিন্তু আমরা ওই যে কোন মহাদেশের নাম কি, এগুলাকে আমরা কিন্তু প্রথমেই পড়ি নাই। হ্যাঁ, এগুলাকে প্রথমে পড়ি নাই। তারপরে তুমি যদি দেখো, এই যে উপরের দিকে বিভিন্ন অর্থনৈতিক সংস্থা, এগুলাকে আমরা এইভাবে ভাগ করছি আর কি। তো তোমরা চাইলে এই মানে এটা ফলো করতে পারো। এটাও তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে পাবা, অথবা তুমি যে গ্রুপটাতে জয়েন হবা, ওই ফেসবুক গ্রুপটাতে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, ওইটাতেও তুমি সুন্দর করে অ্যাড হইতে পারবা, বা ওইটাতেও তুমি হইলো মানে ওইটা দিয়েও তুমি এই রুটিনটা পেয়ে যাবা, ওইটাতে আমি এটা দিয়ে দিব। ওকে, তো এই জিনিসগুলা তোমরা এইভাবে পড়তে পারো। ওকে, তাইলে তোমার কি থাকবে? গোছালো থাকবে। এই দেখো, জাতিসংঘ, এইসব রিলেটেড জিনিস আগে আমরা পড়ে ফেলবো, তাইলে জিকে অংশটা আমাদের এইভাবে কাভার হয়ে যাবে। পরবর্তীতে যা লাগে আমরা সুন্দর করে পড়াবো, কারণ আন্তর্জাতিক অংশটা হলো খুবই কঠিন একটা অংশ, এটাকে খুবই গোছালোভাবে পড়তে হয়। তাইলে এই জিকে মানে আমার প্ল্যান কি জানো? আমি তো তোমাদের ইংরেজি শেষ করাই দিয়েছি আগের অ্যাডমিশনে, তারপরে হইলো মানে কি বলে এটাকে, বাংলা ব্যাকরণ শেষ করে দিয়েছি। বাংলা প্রথম পত্রেরও ক্লাস আছে ওইখানে, শুধুমাত্র জিকের কোয়ালিটিফুল ক্লাস নেই। তুমি যদি ইউটিউবে যাও, দেখবা এরকম করে লাইন বাই লাইন পড়াচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের রাজধানীর নাম কি, হ্যাঁ অমুক, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। তো এই রকম ক্লাস না আমার আসলে পছন্দ না ব্যক্তিগতভাবে। তো এই ইম্পর্টেন্ট ক্লাসটির অবসান আশা করি তোমরা পাবা এই বছর অ্যাডমিশন টেস্টে। তো যার কারণে আমার ডেডিকেটেড কিছু স্টুডেন্ট লাগবে, এবং ওই গ্রুপটা এমনভাবে হবে যে আমরা আস্তে আস্তে পড়বো, কিন্তু সব কিছু পড়ে ফেলবো। ওকে, তো ওইটাতে তোমরা অ্যাড হইলে আশা করি সব কিছু বুঝতে পারবা। ওকে, আর পেইড ব্যাচে যারা আসো, তারা তো পেইডের আলাদা লেভেলের সার্ভিস পাবাই, বাট এটা আমি ফ্রি ব্যাচের কথা বলতেছি, মানে ফ্রি। আর যারা চাও সেকেন্ড টাইমের আমাদের মানে যে লাইভ ক্লাসগুলো আছে অলরেডি, মানে আমাদের একটাই ব্যাচ আছে সেকেন্ড টাইমের জন্য, হ্যাঁ, সকল বিশ্ববিদ্যালয়ে। এটা হলো রুটিন। এই রুটিনের তোমরা যদি
খেয়াল করো আমরা 5 নম্বর লেকচার পর্যন্ত মানে এখন রানিং আছে আর কি। 5 নম্বর লেকচার আমরা চলমান। তো 5 নম্বর লেকচার আমরা কি করছি, 5 নম্বর লেকচার আমরা চলমান আছি। তুমি যদি ভর্তি হও এখন 4টা লেকচার হয়ে গেছে, ওই 4টা লেকচারে ক্লাস তুমি করতে পারবা। মানে ওই 4টা লেকচারের এই যে ওয়েবসাইটে আসবা, তোমাদেরকে আমরা এরকম করে একটা ইমেইল পাসওয়ার্ড দিয়ে দিব, ওইটা দিয়ে তোমরা লগ ইন করবা। হ্যাঁ, ভর্তির পরে পড়ার পরে এই যে এই কোর্সগুলো তুমি পাবা। যেমন দেখো এই যে সেকেন্ড টাইম ভার্সিটি খ ইউনিট ক্লাস, তো এইটার মধ্যে তুমি আসলে দেখতে পাবা আমাদের ক্লাসের কোয়ালিটিগুলো। হ্যাঁ, তো এইটার মধ্যে আসলে এই যে ক্লাসগুলো হয়ে গেছে, যেমন ধরো আমাদের 3 নম্বর লেকচারের এই যে এই ক্লাসটাই যদি আমি তোমাকে দেখাই, অর্থনৈতিক মেগা প্রজেক্ট 3 নম্বরে আমরা পড়াইছিলাম। আচ্ছা, এটা কি দেওয়া হয়নি? এটা কোথায়? 3 নম্বর লেকচার এই যে মেগা প্রজেক্ট, এটা কোথায় ঢুকলাম আমি? এটা কি এই ক্লাসে? আচ্ছা, এই যে না ওটা তো বিউবির মধ্যে ঢুকে গেছে, বিউবির তো আমাদের ক্লাস হচ্ছে না। এই যে দেখো, তুমি যদি দেখো এইটা হচ্ছে আমাদের ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে পেইড কোর্সের একটা ক্লাস, এটা হলো পেইড কোর্সের একটা ক্লাস, শিল্প এবং বাণিজ্য। এই যে তোমাদেরকে যে আমি যে প্যাটার্নে আর কি পড়াইলাম, হ্যাঁ, ওইটার জন্য আমরা একটা হ্যান্ড নোটও দিয়ে দিই। তারপরে হইলো প্রতিটা ক্লাস এইভাবে থাকে। হ্যাঁ, তুমি যদি দেখো এই যে এইভাবে আমরা ক্লাসে আর কি এইভাবে পড়াই। তো এতে করে ক্লাসে আসলে পড়াটা খুবই মজাদার হয় এবং ইফেক্টিভ পড়া হয়, ইফেক্টিভ। তুমি যদি আরও দেখো এইখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো জিনিস আছে, এগুলো আমার নিজস্ব হ্যান্ড নোট, এগুলো আমি পেইড ব্যাচে দিয়ে দিই, এই যে এই টাইপের জিনিসগুলো। তো তুমি যদি এই হ্যান্ড নোটগুলো পড়ো তাইলে তোমার আর কোনো কিছু লাগবে না। এগুলোর সাপেক্ষে আমরা তোমাদের এই যে বিভিন্ন টাইপের ক্লাসগুলো নিই। হ্যাঁ, এই যে শিল্প বাণিজ্য এমন টাইপের জিনিস। তো এই যে এই টাইপের মানে এই সমস্ত কোয়ালিটিফুল ক্লাস বা এই টাইপের জিনিসগুলাই আমাদের আসলে ব্যাচগুলার স্পেশালিটি। ওকে, তো যাই হোক, তোমরা এইভাবে ভর্তি হইলে এখন পাবা। এখন যারা সেকেন্ড টাইমার আছো তারা চাইলে ভর্তি হইতে পারো। এটার জন্য 018 63 54 60 29 শুধুমাত্র তারাই নক দিবা। 29 এটা তারাই হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিয়ে রাখবা যারা ভর্তি হবা। অন্য কোনো বিষয়ে তোমরা আসলে মেসেজ দিবা না। ওকে, আর অন্য কোনো বিষয় হইলে তোমরা সেটা ফেসবুকে আমাদের মেসেজ দিতে পারো। এটা হলো হোয়াটসঅ্যাপ, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ। তো এটাতে তোমরা আমাকে যদি নক দাও তাহলে এই কোর্স সম্পর্কে আমি তোমাকে পুরো ডিটেলস দেবো। তো আমাদের ব্যাচে ভর্তি হইলে আর কি তুমি এইগুলা আগে যে ক্লাসগুলো হয়েছে ওগুলার রেকর্ডেড ভার্সন সব পাবা। আবার এই যে এইখানে যদি তুমি ডাউনলোড অপশানে ক্লিক দাও দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে এই যে তোমাদের এই যে আমার হ্যান্ড নোটটা, স্পেশাল হ্যান্ড নোট যেটা আমি তোমাদের প্রত্যেককে দিয়ে দিই, সেটা তোমরা পাবা। এই যে দেখো এই হ্যান্ড নোটে কীভাবে আসলে কেমনি কী হবে না হবে, হ্যাঁ হ্যাঁ, মানে সব টাইপের জিনিস এগুলো তোমরা পাবা। সেইভাবে আমরা আসলে পড়াই যে এক একটা ব্যাচের জন্য দেখবা এই যখন করে এই যে আমি 8 পেজ করে দিছি, এই 8 পেজ তোমার পড়লে আর কোনো কিছু লাগবে না, এগুলাই এনাফ। এইভাবে ওই ক্লাসের সাপেক্ষে আর কি। হ্যাঁ, অনেকের আসলে কষ্ট হয়ে যায় ক্লাসের নোটগুলা থেকে নিজে নোট করতে, এই জন্য আমি নিজে হ্যান্ড নোট করে তোমাদেরকে দিয়ে দিই। সো এগুলা আর তোমার কাছে যে বই থাকুক না কেন, আমরা আসলে বাজারের ওই 1-2টা বই স্পেসিফিক করে তোমাকে বলে দিই না, তোমার যা ইচ্ছা তুমি কেন, কিন্তু আমাদের ক্লাস অনুসারে তুমি পড়ো। হ্যাঁ, তাইলে তোমার কাভার হবে। তো এইভাবে আমরা আসলে ব্যাচগুলোকে পড়াই। তো এখন যদি কেউ ভর্তি হইতে চাও এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, আমরা তোমাকে ভর্তির ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে? আর ফ্রি ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন অথবা এই ভিডিওর কমেন্ট চেক করতে হবে, তাইলেই তোমরা ফ্রি ব্যাচে অ্যাড হইতে পারো। ফ্রি ব্যাচ শুরু হবে কখন সব কিছু আমরা ওইখানে জানাবো, জাস্ট তুমি গ্রুপে যুক্ত হয়ে থাকো। তো প্রথম 5000 জন ওইটাতে অ্যাড হইতে পারবা, আর কেউই অ্যাড হইতে পারবা না। সো আশা করি তোমরা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং জিকে নিয়ে যারা প্রবলেমে ছিল আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। তো এটাই, আল্লাহ হাফেজ, বাই বাই।